আমাকে দেখতে উপর থেকে শক্ত নারকেলের মতো, ভিতরটা আমার একেবারে সাদা। আমি খুবই সহজ সরল মানুষ। একেবারে অল্প কেঁদে দেন, যার নরম মন সেই অল্পতেই কেঁদে দেয়, আমার চোখে জল চলে আসে। তবে আমি যেটা বলতে চাই, আমি সত্যি কথা বলতে আমার পরিবারের যারা মুরব্বী ছিলেন তাদের স্বার্থের কারণে, ব্যক্তিগত স্বার্থের কারণে আমাদের পরিবারে অনেকটা আমরা বিচ্ছিন্ন। ঠিক আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়ির থেকে বিচ্ছিন্ন, তাদের ওই যে মুরব্বীদের ডিসিশন ভুল। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তারা ঠিক থাকবে। ঠিক এখানেও আমি একজন শিল্পী। আমি 92-তে এসেছি চলচ্চিত্রে। আমার প্রথম ছবি অগ্নিপথ, ছবির নায়িকা ছিলেন রোজিনা আপা। তো রোজিনা আপার সাথে আমার মানে স্ক্রিনে কাজ করা হয়নি, কিন্তু ওই ছবিতে সে নায়িকা ছিলেন, আমরা প্রথম শিল্পী ছিলাম। তো আপার একটা ইন্টারভিউ দেখে আমার খুবই কষ্ট লেগেছে। আপা শুধু বলতে চাই, অভিমান করেছেন ভালো কথা, অভিমান করাটা স্বাভাবিক। আপা কে আপনার বাসায় যে পায়ে ধরে হাতে ধরে ফুল নিয়ে যায়, তাহলেই কি আপনি তাদেরকে সমর্থন করবেন? আগে চিন্তা করবেন আসলে তারা কতটুকু যোগ্য, তাদের ধারায় কি আমাদের শিল্পী সমিতি, শিল্পী সমাজটা ঠিক থাকবে কিনা, এটা আপনাদের প্রথমত চিন্তা করা উচিত। আমার একটা ছোট্ট মানুষ, আমি আমার অভিমান থেকে, কষ্ট থেকে এই কথাটা বলছি। কথাটা বলতাম না যদি আপনি বলতেন। বলেছেন যে মৃত্যুর পরে আপনার লাশ জানিয়ে বুঝতে না আসে। কেন আপা আজকে এটা কেন বলবেন? এটা তো আপনাকে আগেই চিন্তা করা উচিত। আপা আপনারা কাকে লিড দিবেন, কার সম্মানে আপনারা এফডিসিতে আসবেন? কেউ ফুল নিয়ে যাবে, কেউ পায়ে হাত দিয়ে সালাম দিবে, তাকে আপনারা লিড দিবেন। আমি খুবই আহত হয়েছি, আমি খুবই কষ্ট পেয়েছি। আপনাদের যারা সহকর্মী ছিলেন তাদের সন্তান এবার দাঁড়িয়ে, আমার একটা অভিমান। তার পাশে কেন আপনারা দাঁড়াননি আপা? তার পাশে আপনাদের দাঁড়ানো উচিত ছিল। এটা অনেক বড় একটা কষ্ট। আমি একটা ছোট মানুষ, কিন্তু আমি ফিল করেছি শাবানা আপা, রোজিনা আপা, ববি আপা, রাজ্জাক ভাই, আলমগীর ভাই, ফারুক ভাই, উজ্জ্বল ভাই। তাদের উজ্জ্বল ভাই, আমি যে ছবি আউটডোরে গিয়েছিলাম ছবির নায়ক ছিল উজ্জ্বল ভাই, নতুন ভাই। আমি তাদেরকে পেয়েছি। আমার একটা প্রত্যাশা ছিল যে তারা আসলে ওরকম মানুষের পাশে থাকবে। আপনারা আপনাদের সহকর্মীকে সম্মান করেননি, আপনারা আপনাদের সহকর্মীর সন্তানের পাশে থাকেননি। এটা আমার একটা কষ্ট। এটা আসলে এই কষ্টটা আমি কোনোদিনও মুছতে পারবো না।